الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وكنتم أزواجا ثلاثة فأصحاب الميمنة ما أصحاب الميمنة وأصحاب المشأمة ما أصحاب المشأمة والسابقون السابقون أولئك المقربون في جنات النعيم. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. قال الصادق المصدوق الأمين صلى الله عليه وسلم: كل أمتي يدخلون الجنة إلا أبا. قالوا: من هي يا رسول الله؟ قال: من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى. أو كما قال النبي صلى الله عليه وسلم: من صلى علي واحدة صلى الله عليه عشرا. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. أنت يا ريح الصبا يوما إلى أرض الحرم بلغ سلامي روزة فيها النبي المحترم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. পুরান বাউশিয়া নুরানি হাফিজিয়া মাদ্রাসা গজারিয়া মুন্সিগঞ্জ কর্তৃক আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিলের অধ্যকার অধিবেশনের মহতারাম সভাপতি, উপস্থিত হযরত উলামায়ে কেরাম,
উপস্থিত অত্র এলাকার ইসলাম প্রিয় ধর্মপ্রাণ মুসলমান ভাইসব, পর্দার অন্তরালে অবস্থানকারী আমার অত্যন্ত শ্রদ্ধা সম্মানিত পর্দানিশিনা মা বোনেরা, মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে লাখো কোটি শুকরিয়া, যিনি অত্যন্ত দয়া করে এই নূরানি মাহফিলের আয়োজন করে সেখানে আমাদেরকে আসার এবং বসার তৌফিক দান করেছেন। সেই জন্যে সেই মহিয়ান গরিয়ান রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, কোনো ভূমিকা না রেখে আমি সরাসরি আমার আলোচনার দিকে চলে যাচ্ছি। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল ওয়াকিআর শুরুর দিকের কিছু আয়াত তিলাওয়াত করেছি। বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিসের ভান্ডার থেকে ছোট্ট একখানা হাদিসও পাঠ করেছি। আল্লাহ জাল্লে শানুহু আমাকে তৌফিক দান করলে কোরআনে কারীমের এই আয়াত এবং হাদিসে রাসূলের আঙ্গিকে কিছু কথা বলে বিদায় নেব ইনশাআল্লাহ। দোস্ত আহবাব, মহাগ্রন্থ আল কোরআন আল্লাহ জাল্লে শানুহু আমাদের হেদায়েতের জন্য নাজিল করেছেন। হযরত জিবরিল আমিনের মাধ্যমে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিতাব নাজিল করেছেন। মাকসাদ হলো হুদাল লিন্নাস, মানব জাতির হিদায়াতের জন্য। এজন্য মহাগ্রন্থ আল কোরআন আমাদের জীবনের সর্বোচ্চ এবং সর্বশ্রেষ্ঠ সংবিধান। এই সংবিধান আমাদের জানা প্রয়োজন, সংবিধান অনুযায়ী আমাদের আমল করাও প্রয়োজন। সুতরাং সেই তাকাজা থেকেই আজকের এই মাহফিলের আয়োজন। এই মাহফিলগুলি আয়োজন করা হয় এই জন্যেই যে সমস্ত মানুষগুলি কোরআন এবং সুন্নাহর ইলম তাদের নাই, এরা যেন কোরআন সুন্নাহর এই বিধিবিধান মোটামুটি শিখতে পারে, জানতে পারে। কারণ একটা জিনিস আমাদের অবশ্যই জানা আছে, জানলে আমল করা যায়। জানলে কি করা যায় ভাই? আমল করা যায়। না জানলে আমল করা যায় না। এই জন্য আমাদেরকে জানতে হবে। দোস্ত আহবাব, আসুন আমার তেলাওয়াতকৃত আয়াতগুলিতে আল্লাহ জাল্লে শানুহু আমাদেরকে কি নসিহত করেছেন, কি উপদেশ দিয়েছেন, আমরা সেই আলোচনার দিকে যাই। মহাগ্রন্থ আল কোরআনে আল্লাহ জাল্লে শানুহু ইরশাদ করেন, وَكُنْتُمْ أَزْوَاجًا ثَلَاثَةً فَأَصْحَابُ الْمَيْمَنَةِ مَا أَصْحَابُ الْمَيْمَنَةِ وَأَصْحَابُ الْمَشْأَمَةِ مَا أَصْحَابُ المشأمة والسابقون السابقون أولئك المقربون জোরে কোন আল্লাহু আকবার। এরে ভাই, আল্লাহর কালাম তিলাওয়াত শুনতে ভালো লাগে না? জোরে কোন ভালো লাগে কি লাগে না? দোস্ত আহবাব, যেইভাবে আপনারা ছিন্ন ভিন্ন হয়ে বসছেন, কথা বলতে আমারও ভালো লাগবে না, আপনাদেরও মন ঠিক থাকবে না। দয়া করে যদি একটু আগায় আগায় বসতেন তাইলে আমার কথা বলতে ভালো লাগতো। দোস্ত আহবাব, একটু আগায় আগায় বসেন, মনোযোগ সহকারে কথা শুনেন। আজকে মজার একটি আলোচনা আপনাদেরকে শোনাবো। আশা করি আপনাদের বসা সার্থক হবে। আশা করি আপনাদের বসা সার্থক হবে। আল্লাহ জাল্লে শানুহুর দরবারে অসংখ্য শুকরিয়া। আমার বয়ানের লাইফে আমি যাই বয়ান করি, ফার্স্ট টু লাস্ট আল্লাহ শুকর, মানুষ উঠে যায় না। ঘন্টার পর ঘন্টা আলোচনা করলেও মানুষের খারাপ লাগে না। আমি আশা করি আপনাদের লস হবে না। একটু জমে জমে বসেন, ভালো হবে। চমৎকার একটি বয়ান আপনাদেরকে শোনাবো। দোস্ত আহবাব, আল্লাহ জাল্লে শানুহুর কালামের তিলাওয়াত শুনতে আমাদের অবশ্যই ভালো লাগে। কথা কোন ঠিক কিনা? ঠিক না? শুধু মুসলমানদের ভালো লাগে না, বেঈমান কাফের মুশরিকদেরও ভালো লাগে। কথা কোন ঠিক কিনা? ঠিক না? কারণ কি? এটা আল্লাহর কালাম। কথা কোন ঠিক কিনা? ঠিক না?
দুনিয়ার অন্য কোনো ধর্মীয় গ্রন্থ পড়লে দুনিয়ার কোনো মানুষের ভালো লাগে না। কথা কোন ঠিক না ঠিক না? এটা আল্লাহর কালামের মুআজিজা। এটা কি ভাই? আল্লাহর কালামের মুআজিজা। এই জন্য আল্লাহর কালাম তিলাওয়াতের একটা আদাব আছে, শুনলে আল্লাহু আকবার বলবেন। পারবেন তো ইনশাআল্লাহ? দোস্ত আহবাব, আল্লাহ বলেন والسابقون السابقون أولئك المقربون في جنات النعيم মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতগুলিতে বলতেছেন, এই দুনিয়ার মানুষ সকল শোনো, কাল হাসরের মাঠে আল্লাহ জাল্লে শানুহুর আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে? আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। ওই কঠিন সময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাগুলিকে 3 ভাগে ভাগ করে ফেলবেন। কয় ভাগে? দুনিয়ার সমস্ত মানব মণ্ডলী 3 ভাগে ভাগ হয়ে যাবে। একটা ভাগ আল্লাহ বলেন, এক ভাগ আমার সামনে থাকবে, এক ভাগ মানুষ থাকবে আল্লাহর সামনে, আরেক ভাগ মানুষ থাকবে আল্লাহর ডান পাশে, আরেক ভাগ মানুষ থাকবে আল্লাহর বাম পাশে। আল্লাহর সামনে যারা থাকবে এরা কারা? আমার কথা বুঝেন তো? খুব সুন্দর করে কথাগুলি মনোযোগ সহকারে শুনবেন দোস্ত আহবাব। হাসরের মাঠে আমাদের সকলকে উপস্থিত হইতে হবে। কথা কোনটি কিনা? এখান থেকে কেউ মাইনাস হওয়ার সুযোগ না। আল্লাহর সামনে যারা থাকবে এরা কারা? আল্লাহর রাসূলকে সাহাবায়ে কেরামগণ প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর সামনে কারা থাকবেন? আল্লাহর রাসূল বলেন, হুমুন নাবিয়্যুনা ওয়াস সিদ্দীকুনা ওয়াশ শুহাদা। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর সামনে যারা থাকবে তারা হইল নবীগণ, রাসূলগণ, সিদ্দিকগণ, শহীদগণ। এই ইমানদার আল্লাহর গোলাম ভালো করে শুনলো, আমি মালিকের সামনে যারা থাকবে তারা নবীগণ, রাসূলগণ, সিদ্দিকগণ, শহীদগণ। এরা কিন্তু এমনিতেই জান্নাতি। কথা কোন ঠিক না? এরা এমনিতেই জান্নাতি। কিন্তু আমার ডান পাশে যারা থাকবে এরা কারা? তাদেরকে কি তোমরা চিনো? তাদের পরিচয় আমি আল্লাহ দিচ্ছি। যারা আমার ডান পাশে থাকবে হুমুল মুত্তাকুন, তারা হইল মুত্তাকি, পরহেজগার, আল্লাহওয়ালা ব্যক্তিরা। এরা কারা? এদের পরিচয় দেওয়ার জন্য আমার মালিক আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আমার তেলাওয়াতকৃত আয়াতে বলেন, ও গোলাম ভালো করে শোনো, আমার ডান পাশে কারা থাকবে? আল্লাহ কাবুল হাকিমিন বলেন, আমার ডান পাশে থাকবে ডানপন্থী লোকেরা। আল্লাহ ডান পাশে থাকবে ডানপন্থী লোকেরা। ডানপন্থী কারা? মানহুম আসহাবুল ইয়ামিন। বুঝেননি কথা? আমরা তো কিতাব পড়ানোওয়ালা উস্তাদ, কথা বলছেন, মুখস্থ কোনো বয়ান নাই। ওই যেভাবে বুখারী শরীফ পড়াই এইভাবে আমরা বয়ানও করি ওইভাবে। কথা বুঝেন না? এটাও একটা টিচিং মনে করি, কারণ এটা আপনাদের জন্য একটা ক্লাস, আমাদের জন্য একটা টিচিং কোর্স। কথা কোন ঠিক না? ঠিক না? কারণ আপনারা তো এখানে কোরআন শিখতে আসছেন, খুব গুরুত্বপূর্ণ ক্লাস। দোস্ত আহবাব, আল্লাহ আহকামুল হাকিমিন বলতেছে ডানপন্থী কারা? যারা ডানে চলে তারাই ডানপন্থী। কথা কোন ঠিক না? ডানে চলে কারা? যারা আল্লাহর হুকুম আর নবীজির তরিকা অনুযায়ী চলে। কথা কোন ঠিক না? ঠিক না? এই ডানপন্থী কারা? যারা আল্লাহর হুকুম আর নবীজির তরিকা অনুযায়ী চলে, এরাই হইল ডানপন্থী।
আল্লাহ বলেছেন নামাজ পড়ো, নামাজ পড়ে। আল্লাহ বলেছেন রোজা রাখো, রোজা রাখে। আল্লাহ বলেছেন হজ করো, হজ করে। আল্লাহ বলেছেন যাকাত দাও, যাকাত দেয়। আল্লাহ বলেছেন পর্দা পুশিদায় চলো, পর্দা পুশিদায় চলে। এই লোকটা হলো ডানপন্থী। কথা কোন ঠিক কিনা? ঠিক না? মুমিন মুসলমানের জন্য ডান পথ হইল আল্লাহর পথ, রাসূলের পথ। কথা কোন ঠিক কিনা? ঠিক না? এই আল্লাহ এবং রাসূলের পথ ব্যতীত যারা চলবে এরা হইল বামপন্থী। কথা কোন ঠিক কিনা? ঠিক না? এরা কি রে ভাই? বামপন্থী। আমার আল্লাহ বলেছেন তোমরা বামপন্থী হও, কারণ যারা বাম পাশের দল, আল্লাহর বাম পাশে থাকবে, এরা ডানপন্থী। ওই ডানপন্থীরা বড় সৌভাগ্যবান, বড় সৌভাগ্যবান ইমানদার আল্লাহর গোলাম। আমার মালিক আল্লাহ বলেছেন তোমরা ডানপন্থী হও, ডানপন্থী হও, বামপন্থী হইও না, বামপন্থী হইও না, বামে চলিও না। বামে চলে আমি মালিকের আদালতের সামনে আইসো না, তোমাদের উপায় নাই। কথা কেন? ঠিক না? ঠিক না? আবার আল্লাহ সেই কথাটাই আমার তেলাওয়াতকৃত আয়াতে বলেছেন, ফাআসহাবুল মাইমানাতি মা আসহাবুল মাইমানা। জোরে কান আল্লাহু আকবার। কি যে আল্লাহু আকবার আমগো রইছে। ইয়া আরে মুসলমান 20 লক্ষ লোক জমায়েত হইয়া নারায়ে তাকবীর বললেও কাফির কুফাররা ডরাই না। কথা কয় না? এই কথা কয় না? ভয় পায় এখন কাফের মুশরিকরা। আমগর নারায়ে তাকবীর এখন আর ভয় পায় না, কারণ আমগর ইখলাসু লিল্লাহিয়ত চলে গেছে। কথা কয় না? ঠিক না? আল্লাহর নাম যে নেয় বোঝা যায় 36 বছরের রোগী। কিও কথা কয় না? কিন্তু নির্বাচন আইলে যখন মিছিল দেয়, আমার ভাই তোমার ভাই তমুক ভাই তমুক দেয় ভাই, তখন দেখা যায় তার কলিজা ফেটে যায়। কথা কয় না? ঠিক না? ঠিক না? কিন্তু আল্লাহর নামটা নিব, তার মুখ দিয়া সেটা বাহির হয় না। বাহির হবে কেমনে? ওই নামের সাথে তো তার মহব্বত নাই, ভালোবাসা নেই। কথা কয় না? ঠিক না? ঠিক না? নামের সাথে মহব্বত থাকতে হবে। প্রেমিক তার প্রেমিকার জন্য মহব্বত আছে। কথা কয় না? ঠিক না? এই জন্য তার প্রেমিকার নাম তার সামনে যত নেয় ততই মজা লাগে। কথা কয় না? ঠিক না? ঠিক না? প্রেমিকার নাম যতই নেয় ততই মজা লাগে। দোস্ত আহবাব, লাইলি মজনু, মজনু লাইলিকে ভালোবাসে, লাইলি মজনুকে ভালোবাসে, মজনু লাইলিকে ভালোবাসে। মজনু লাইলি লাইলি জপতেই আছে, জপতেই আছে, এটা মস্ক করতেছে। কেমন পাগল ছিল মজনু। এক কবি তার সামনে পড়ে গেছে। তো কবি যখন সামনে পড়ছেন, পড়ার পরে দেখতেছেন এই মজনু মাটির মধ্যে আঙ্গুল দিয়া লিখতেছে একটা নাম, লাম ইয়া লাইলা। কি লিখতেছে? লাইলা। কবি বলতেছেন রে পাগল, দুনিয়াতে অনেক ধরনের পাগল দেখলাম, তোর মতো পাগল তো দেখি নাই। কি যেন কার একটা নাম লিখতেছিস মাটির মধ্যে, এটা লেখে আবার মিঠাইয়া দেয়, লেখে আবার মিঠাইয়া দেয়। কবি বলতেছেন তার কবিতায়, গুফতে মশকে নাম লাইলা মিকুনম খাতিরে খুদরা তসল্লি মিদহম পায়ে সদবু সিদা মজনুন খলকে গুফতন ইছে বুদ গুফতে ইসক গাহে গাহে কুহ লাইলা রফতা বুদ গুফতে ইসক গাহে গাহে কুহ লাইলা রফতা বুদ। কবি বলতেছেন এরে পাগল, কি যেন একটা নাম আঙ্গুল দিয়া লেখিস আবার মিটাইয়া দিস, এটা রহস্য বুঝলাম না। মজনু কবিকে ডাক দিয়া বলে, ওরে কবি তুমি আমার নামের রহস্য বুঝবা না, ওই নামটাকে আমি খুব বেশি ভালোবাসি, আমার জীবন থেকেও বেশি ভালোবাসি। এই জন্য এই নাম যত বেশি আমি মস্ক করি ততই আমি স্বাদ পাই, মজা পাই। কথা কয় না? ঠিক না? ঠিক না?
আল্লাহওয়ালারাও ঠিক তেমনি ভাবে আল্লাহর নাম জিকির করলে আল্লাহর নামের জিকিরে তারা মজা পায়, স্বাদ পায়। কথা গান ঠিক কিনা? ঠিক না? আল্লাহর নামের সঙ্গে মহব্বত লাগাইতে হবে, ভালোবাসা লাগাইতে হবে। দুনিয়ার কোনো মানুষের সঙ্গে ভালোবাসা লাগাইলে হবে না। দুস্তরে মালিকের ভালোবাসার জন্য যদি তোমার দিলটা 100/100 হয়, ভালোবাসার পার্সেন্টেজটা যদি 100/100 হয়, তাইলে আল্লাহর নামটা নিতে বড় মজা পাইবা। আমাদের একজন পূর্বপুরুষ ছিলেন, দারুল উলুম দেওবন্দের একজন মুহাদ্দিস ছিলেন, বড় একজন আল্লাহওয়ালা বুজুর্গ ছিলেন, শাহ আব্দুল গনি ফুলপুরি রহমতুল্লাহি আলাইহি। শাহ আব্দুল গনি ফুলপুরি রহমতুল্লাহি আলাইহি আল্লাহর নামের জিকির করতেন রাত্রিবেলা মসজিদের মধ্যে। মসজিদে তো যখন তিনি জিকির করতেন, তখন জিকির তার সাথে সাথে তিনি অনুভব করতেন আমি একা জিকির করি, কিন্তু সারা মসজিদ তার সঙ্গে জিকির করে। আরো জোরে করুন সুবহানাল্লাহ। কারণ কি? তিনি বড় দরদ মাখা কণ্ঠে আল্লাহর নামের জিকিরটা করতেন। দোস্ত আহবাব, এই জন্যই কবি বলেছেন উলফত মে বরাবর হো কি জফা হো, কি জফা হো, হর চিজ মে লজ্জত গয়া और दिल में मजा हो, हर चीज में लज्जत गया और दिल में मजा हो। যেই জিনিসের স্বাদ নিজের অন্তরের মধ্যে অনুভূত আছে দোস্ত, ওই জিনিসটা বারবার জপলে স্বাদ পাওয়া যায়। আল্লাহর নামের মধ্যে কত স্বাদ, যদি এটার স্বাদ তুমি বুঝতা ইমানদার, তাইলে চিৎকার মেরে বলতা আল্লাহু আকবার। দোস্ত আহবাব, আল্লাহু আকবার। আল্লাহ আহকামুল হাকিমিন আমার তেলাওয়াতকৃত আয়াতে বলতেছেন, ইমানদারেরা তোমরা ডানপন্থী হও, বামপন্থী হইও না, বাম পথে চলিও না। বাম পথে যদি চলো তাইলে তোমরা কাল হাসরের মাঠে আমি রব্বুল আলামিনের আদালত থেকে রেহাই পাইবা না, বাঁচার কোনো উপায় নাই, বাঁচতে পারবা না। আর যদি তোমরা ডানপন্থী হয়ে আমি মালিকের আদালতে আসতে পারো, তাইলে আমি মালিক তোদের জন্য এমন আরামায়েশের ব্যবস্থা রেখেছি, এমন শান্তির ব্যবস্থা আমি রেখেছি রে গোলাম, এমন আরামায়েশ, এমন শান্তি, এমন সুখের ব্যবস্থা রেখেছি, যেই সুখ তুমি কোনোদিন কল্পনাও করো নাই। দোস্ত আহবাব, আল্লাহর রাসূল বলেছেন, আল্লাহ আহকামুল হাকিমিন জানায় দিয়েছেন, ফি জান্নাতিন নাঈম, আমি তোদের জন্য নিয়ামতে ভরপুর জান্নাত রেখেছি। নিয়ামতে ভরপুর জান্নাত আমাদের মালিক আল্লাহ আমাদের জন্য রেখেছেন। কেমন নিয়ামতে ভরপুর? আল্লাহর রাসূল জানায় দিয়েছেন, أعددت لعبادي الصالحين ما لا عين رأت ولا أذن سمعت ولا خطر على قلب بشر। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও গোলামরা ভালো করে শোনো, আমার মালিক আল্লাহ তোদের জন্য এমন মহা পুরস্কারের ব্যবস্থা রেখেছে, যেই পুরস্কার তোরা দেখার পর ভাববি আমাদের চক্ষু এমন নিয়ামত কোনোদিনও দেখে না, আমাদের কান এমন নিয়ামতের কথা কোনোদিন শুনে নাই, আমাদের অন্তর কোনোদিন ওই নিয়ামতের কথা কল্পনাও করে নাই। এমন নিয়ামত আমি আল্লাহ জান্নাতে তোদের জন্য রেখে দিয়েছি। কেমন নিয়ামত আল্লাহ রাখছেন, আল্লাহু আকবার। আল্লাহ জান্নাতের নিয়ামতের বিবরণ দিচ্ছেন, অনেকগুলি আয়াতে জান্নাতের কথা আসছে। কেমন নিয়ামত আল্লাহ আমাদের জন্য জান্নাতে রাখছেন, আল্লাহু আকবার। আল্লাহ বলেন, والسابقون السابقون أولئك المقربون في جنات النعيم। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, গোলাম কাজে অ্যাডভান্স হও,
নামাজ রোজা ইবাদত বন্দেগীতে তোমরা অ্যাডভান্স হও, তাইলে আমি আল্লাহর আদালতে তোমরা অ্যাডভান্সই থাকবা, অগ্রগামী থাকবা, কাজে পিছনে পড়ে যাইও না। কিন্তু ইমানদার আল্লাহর গোলাম বর্তমানে মুসলমানদের অবস্থা হইল কাজ করে কম, কথা বলে বেশি। কেউ কথা কয় না দিবে, কাজ করে কম, কথা বলে বেশি। ইখতিলাফের শেষ নাই, মতবিরোধের শেষ নাই, ফাটাফাটির শেষ নাই, কথা কয় না, দলাদলির শেষ নাই। কয় তারাবির নামাজ 8 রাকাত না 20 রাকাত, এটা লইয়া মারামারি, কথা কয় না, ঠিক না ঠিক না। দুষ্ট আহবাব 20 রাকাত পড়লে ঠাডা পড়বো নি, এই কথা কয় না। 20 রাকাত পড়লে এটা হারাম হইব নাকি? নামাজ যত বেশি পড়বো কোনো অসুবিধা নাই, কথা কয় না, ঠিক না ঠিক না। নামাজের শৃঙ্খলা বজায় রেখা, মাসলা মাসাইল ঠিক রেখা, যত রাকাত বেশি পড়বো ততই ফায়দা। কেউ কথা কয় না দি, তোর এত ফাটাফাটির দরকার কি রে গোলাম? ও গোলাম, তোর এত ফাটাফাটির দরকার কি? রমজান মাসে একটা নফল আদায় করলে অন্য মাসে 70টা ফরজ আদায়ের সওয়াব। রমজান মাসে যদি 1 রাকাত নফল নামাজ পড়লে অন্য মাসে 70 রাকাত নফল নামাজের সওয়াব পাওয়া যায়। তাইলে তারাবির নামাজ 20 রাকাত পড়লে লাভ না লস? তাইলে এত ফাটাফাটি কিসের দরকার? কথা কয় না, ঠিক না ঠিক না। নামাজ পড়তো না, মূলত তার কথা হইলো নামাজ পড়তো না, কথা কয় না, ঠিক না ঠিক না। এই জন্য ফাটাফাটি শুরু করে দেয়, কথা কয় না, ঠিক না ঠিক না। দুষ্ট আহবাব, এই জন্য আমার মালিক আল্লাহ বলছে, শোনো রে, কাজে আগায়া যাও, নেক কাজে আগায়া যাও, তোমরা আগায়া থাকবা, আমি আল্লাহ পুরস্কারও তোমাদেরকে আগাইয়াই দিব। যারা নেক কাজে আগায়া যাবে, আল্লাহ বলে এরা হবে আমার নৈকট্য প্রাপ্ত বান্দা বান্দি, এরা আমার কাছের বান্দা বান্দি হবে। আর আমার কাছের বান্দা বান্দি যারা হবে, আমি তাদের জন্য নিয়ামতে ভরপুর জান্নাত রেখে দিয়েছি। দোস্ত আহবাব, কেমন নিয়ামত আল্লাহ আমাদের জন্য জান্নাতে রাখছেন। দোস্তরে, আল্লাহ কাবুল হাকিমিন জান্নাতে আমাদের জন্য একটা বাড়ি বানায় রাখছেন। কি বানায় রাখছেন? যেই বাড়ির জন্য দুনিয়াতে 70 বছর, 65 বছর, 60 বছরের বুড়া মিয়া সারা জীবন সরকারি চাকরি কইরা 65 বছর বয়সে পেনশন পাইছে, রিটায়ার্ড হইছে, রিটায়ার্ড হওয়ার পরে একসাথে 10-12 লক্ষ টাকা পাইছে। পাওয়ার পর তার মনের মাঝে বড় সাদ, মরার আগে যদি একটা সুন্দর বিল্ডিং বানায়া যাইতে পারতাম। যদি ভালো একটা বিল্ডিং বানায়া যাইতে পারতাম, তাইলে ময়রাও শান্তি পাইতাম। কি কথা কয় না? আচ্ছা, ময়রা শান্তি পাইব না কিলগুতা খাইব? কথা কয় না। নেক আমল যদি না করে তাইলে তো কিলগুতা খাইব, কথা কন, ঠিক না ঠিক না। অথচ সে মনে মনে ভাবতেছে, আমি যদি একটা বিল্ডিং বানায় যাইতে পারি তাইলে মনে হয় ময়রাও শান্তি পাবো। আরে ময়রা শান্তি পাওয়ার কোনো সম্পর্ক বিল্ডিং এর সাথে নাই, কথা কয় না, ঠিক না ঠিক না। এই দোস্ত, ভালো করে শুনো, মৃত্যুর আগেও তুমি মনে মনে ভাবো, আমি যদি একটা ভালো বিল্ডিং বানায় যাইতে পারতাম, ময়রাও শান্তি পাইতাম। গোলাম রে, সারা জীবনের কামাই রুজি দিয়া, সারা জীবনের কামাই রুজি দিয়া একটা বিল্ডিং বানাইছো, কিন্তু বিল্ডিং বানায়া যদি তোমার মালিক একদিন সেটার মধ্যে থাকার জন্য তোমার কপালে হায়াত না দেয়, তাইলে এই বিল্ডিং এ 1 ঘন্টাও থাকতে পারবা না। কিন্তু আমার মালিক আল্লাহ বলে, শোনো, তোদের জন্য, তোরা যে বিল্ডিং এর জন্য দুনিয়াতে পাগল পারা হয়ে গেছিস, আমি আল্লাহ এমন একটা বিল্ডিং তোর জন্য জান্নাতে বানায়া রাখছি, যেই বিল্ডিংটার দুনিয়ার কোনো বিল্ডিং এর সাথে কোনো মিল নাই। যেই বিল্ডিংটার দুনিয়ার কোনো বিল্ডিং এর সঙ্গে তুলনাই নাই, তুলনাই নাই। আমি আল্লাহ জান্নাতে তোদের জন্য যেই বিল্ডিং বানাইছি, ওই বিল্ডিং এর একটা ইট হইল স্বর্ণের, আর একটা ইট হইল রূপার। আসতে কইলেন সুবহানাল্লাহ। এমন কোন বিল্ডিং দুনিয়াতে আসেনি। দুনিয়ার কোন রাজা বাদশা বানাইছে? কোন রাজা বাদশা বানাই নাই। যদি বানাইতো তাইলে গিনেস বুকে নাম থাকতো, কথা কয় না।
গিনেস বুকে পৃথিবীর যত আশ্চর্যজনক ঘটনা আছে সবগুলির নাম আছে। কথা কান ঠিক না ঠিক না? আমগর বাংলাদেশের চট্টগ্রামের এক ছেলের নাম আব্দুল জব্বার, 7 ফুটের উপরে লম্বা। কয় ফুটের উপরে? এইটার নামও গিনেস বুকে আছে। কথা কয় না ঠিক না ঠিক না? তাইলে এখন পর্যন্ত কোনো বিল্ডিং এর নাম গিনেস বুকে নাই। যেই বিল্ডিংটা বানাইতে বিল্ডিং এর মালিক একটা ইট স্বর্ণের দিছে আর একটা ইট রূপার। তাইলে জান্নাতের বাড়ির সঙ্গে দুনিয়ার কোনো বাড়ির তুলনা আছে রে ভাই? নাই। আমার আল্লাহ বলতেছেন তোদের জন্য এমন সুন্দর বিল্ডিং আমি বানায় রাখছি। শুধু তাই না রে গোলাম, দুনিয়াতে শুধু বিল্ডিং বানাইলেই শেষ না। বিল্ডিং এর ভিতরে যদি কারুকার্য না করা হয়, বিল্ডিং যদি সাজায় গুছায় না রাখা হয়, বিল্ডিং এর মাঝে যদি কোনো আসবাব না থাকে, এই বিল্ডিং এর কোনো মূল্য নাই। কথা কয় না ঠিক না ঠিক না? আমার আল্লাহ বলেন আমি শুধু জান্নাত বানায় রাখছি না, আমি পুরা জান্নাতটাকে তোর জন্য সাজায় রাখছি। কেমন ভাবে আল্লাহ জান্নাতরে সাজাইছেন জানেননি? আল্লাহ আহকামুল হাকিমিন সবগুলি কথা কোরআনে জানায়া দিয়েছেন। আল্লাহ আহকামুল হাকিমিন বলেন আমি কেমন করে জান্নাত সাজাইছি। ও গোলাম ভালো করে শোন। على سرر موضونة متكئين عليها متقابلين। গোলাম কেমন বিল্ডিং বানাইছি আমি, কেমন বিল্ডিং বানাইছি। বিল্ডিং স্বর্ণ দিয়া রূপা দিয়া বানাইছি। বিল্ডিং এ যখন তোমরা ঢুকবা, জান্নাতের দরজা দিয়ে ঢোকার পরে হাতের ডান পাশে তোমরা একটা সিংহাসন পাইবা। জান্নাতের এই বালাখানার ভিতরে একটা সিংহাসন আমি আল্লাহ তোদের বসার জন্য বানায় রাখছি। কথাটা কেমন? আপনি দামি ঘর বানাইছেন, যদি দামি ফার্নিচার না হয় তাইলে এই ঘরের কোনো দাম নাই। কথা ঠিক না ঠিক না? আপনার বাড়িতে যদি কোনো মেহমান আসে, আইসা যদি দামি কোনো ফার্নিচার না পায়, কয় দূর এটা কি ঘর বানাইছে। কথা কয় না ঠিক না ঠিক না? এটার কোনো মূল্য নাই, কোনো দাম নাই। আর যদি দামি কোনো ফার্নিচার থাকে, সেগুন কাঠের ফার্নিচার, তো একজন মেহমান আসলেও দেখলে বলবো বাহ এর রুচিটা খুব ভালো। কথা কয় না ঠিক না ঠিক না? হাজী সাহেবের ঘরে ঢুকছে, ঢুইকা দেখছে খুব দামি ফার্নিচার। দামি ফার্নিচার দেখে বেটা জীবনেও এই ফার্নিচারে বসে নাই। কয় হাজী সাহেব আমি একটু বইয়া দেখি কেমন মজা লাগে। কথা কয় না? বইছে, খুব সুন্দর করে বইছে। বইয়া এইভাবে ফ্যাট টানা দিয়া বইছে আর হেলাত দিয়া বইছে। চেয়ারের মধ্যে সোফার মধ্যে হেলান না দিয়া বসলে মজা লাগে না। কথা কয় না ঠিক না ঠিক না? এই বেচারা হেলান দিয়া বইসা এমন জানু পাইরা বইসা বলতেছে হাজী সাহেব যেই মজা লাগেও। কথা কয় না ঠিক না ঠিক না? দোস্ত আহবাব, আমার মালিক আল্লাহ বলতেছেন ও গোলাম আমি আল্লাহ তোর জন্য এমন একটা দামি ফার্নিচার বানাইয়া রাখছি। এই ফার্নিচারটা বানাইতে আমি আল্লাহ, ওই সিংহাসনটা বানাইতে আমি আল্লাহ স্বর্ণ এবং দামি পাথর দিয়া বানাইছি। এই চেয়ারটা আমি স্বর্ণ এবং দামি পাথর দিয়া বানাইছি। দুস্থ আহবাব, স্বর্ণ এবং দামি পাথর দিয়ে আল্লাহ চেয়ার বানাইছেন। এই চেয়ারে আপনি বসবেন। আচ্ছা শুধু একা একা একটা চেয়ার না নিয়ে বসে থাকলে মজা লাগেনি? যদি চেয়ারের সামনে আরো চেয়ার থাকে, আরো দামি দামি মানুষ থাকে, তাইলে মজা আর মজা। কথা কয় না ঠিক না ঠিক না? আমার আল্লাহ বলতেছেন শুধু তোর জন্য চেয়ার বানায় রাখছি তা না গোলাম রে, তোর চেয়ারের পাশাপাশি তোর সামনে আরো দামি দামি চেয়ার আমি আল্লাহ বানায় রাখছি। ওই দামি দামি চেয়ারের মধ্যে অন্যান্য জান্নাতীকে তোর সামনে বসার জন্য বসাইয়াও রাখছি। তাইলে মজার মজা। কথা কন ঠিক না ঠিক না? আপনি চেয়ারম্যানও না, মেম্বারও না, সমাজের বড় একজন শিল্পপতি, আপনার রুমে আইসা সব চেয়ারম্যান মেম্বাররা জমা হয়েছে, আপনার যে কত ভালো লাগতেছে। ইয়ে কথা কয় না? আপনি মানুষকে কইতে পারেন আমি চেয়ারম্যানও না, মেম্বারও না, দেখছো সব চেয়ারম্যান আমার সামনে বয়ে রয়েছে। কথা কয় না?
এটা একটা মজা না? তো আপনি জান্নাতে যখন চেয়ারে আপনার বসবেন, আপনার সামনে অন্যান্য জান্নাতীরা বসা থাকবে, এরাও দামি চেয়ারে বসা থাকবে, তখন আপনার মজা আর মজা লাগবে। কথা কান ঠিক কিনা ঠিক না? শুধু এমনি চেয়ারের মধ্যে বসা থাকবেন, কেমনে বসবেন, কেমনে যে বসবেন এই কৈফিয়তটাও আল্লাহ জানাই দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ আহকামুল হাকিমিন বলতেছেন যে তুমি জান্নাতের সোফার মধ্যে যখন বসবা, হেলান দিয়া বসবা এবং অন্যান্য জান্নাতীদের দিকে মুখোমুখি হইয়া বলবা। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। কথাগুলি সত্য না মিথ্যা? কথা জোরে দুই সাইড জনে কইতাছে। এই ভাই, জান্নাতের এই বিবরণগুলি সত্য না মিথ্যা? এগুলি সব কোরআনের আয়াতের কথা বলতেছে, এগুলি তো আমার বানানো কথা না। কথা কয় না ঠিক না ঠিক না? এগুলি যদি সত্য আমরা বিশ্বাস করতাম, সত্য সত্যই 100%, তাইলে তো বেনামাজি হইতাম না। ইও কথা কয় না? কথা কন। তাইলে খালি যে কোন হুজুর সত্য, তাইলে পুরাপুরি সত্য না। পুরাপুরি যদি সত্য মনে করতেন, তাইলে তো গোলামি ঠিকই করতেন। কথা কয় না ঠিক না ঠিক না? কারণ জান্নাত আমাকে কামাই করতে হবে। কথা কন ঠিক না ঠিক না? দোস্ত আহবাব, এই আল্লাহ বসায় রাখলেন সুফার মধ্যে, শুধু খালি মুখে বৈশা থাকলেই বলি। মেহমান যদি ঘরে আসে, দামি সুফাত বসায় রাখছেন, কিন্তু খাবার দাবার কিছু দেন না, হেরা কি খুশি থাকবো নি? আমার আল্লাহ বলতেছে শুধু তোদেরকে দামি সুফায় বসায় রাখবো তা না, জান্নাতে আমি তোদেরকে মেহমানদারির জন্য সব ব্যবস্থা করে রেখেছি। কেমন মেহমানদারি? মেহমানদারি করতে হইলে খাদিমের দরকার আছে। কথা কান ঠিক না ঠিক না? আল্লাহ তাআলা খাদিমেরও ব্যবস্থা রেখেছেন। সুবহানাল্লাহ। কেমন খাদিমের ব্যবস্থা রাখছেন জানেননি? আল্লাহু আকবার। আল্লাহ সেই খাদিমের কথা বলতেছেন। ইয়াতুফু আলাইহিম বিলদানুন মুখাল্লাদুন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, শোনো, যেই তোমাদের জন্য যে খাদেমের ব্যবস্থা রেখেছি, এই খাদেমগুলি চিরকিশোর, এরা জীবনেও কোনোদিন যুবক হবে না। এই খাদেমগুলি তোমাদের আশপাশে ঘোরাঘুরি করবে তোমাদের খেদমত করার জন্য। দুস্থ আহবাব, আল্লাহ যেই খাদেম আমাদের জন্য বানাইছে চিরকিশোর খাদিম, এই খাদিমগুলি আমাদের জন্য উপযোগী না অসুবিধার? কম বয়সী খাদিম উপযোগী না অসুবিধার? উপযোগী, কারণ খেদমতের জন্য অল্প বয়স্ক ছেলেরাই উপযুক্ত। কথা কন ঠিক না ঠিক না? কারণ আপনার বাবার বয়সী খাদিম যদি হয়, তাইলে হেরে দিয়া কাজ করানো মুশকিল। কথা কন ঠিক না ঠিক না? আপনি বলতে পারবেন না যে চাচা আমার জুতাটা ঠিক করে দেন, বলা যাইবো? বলা যাবে না। দেখছেন নি আল্লাহ কত ইনসাফ ওয়ালা। সুবহানাল্লাহ। কথা কয় না? আল্লাহ ইনসাফ ওয়ালা না বেইনসাফ? এই মুসলমান জোরে কোন ইনসাফ ওয়ালা না বেইনসাফ? আমাদের দেশে কিছু বুদ্ধিজীবী নামক বুদ্ধি প্রতিবন্ধী আছে, এরা বলে আল্লাহ বুঝি বেইনসাফি করছে। কি জোরে কইবেন না? নাউজুবিল্লাহ। এই উঠাউঠি করেন না। আমি লম্বা চড়া আলোচনা আজকে করব না, কারণ আলোচনার একটা মুভমেন্ট আছে, একটা সময় আছে। রাত 11টা পর্যন্ত আলোচনার সময়। এরপরে যত ভালো বক্তা হই আনেন, মক্কার ইমাম সাবান লইব না। ইও কথা কয় না? আমি তাড়াহুড়া করে আসছি, দেখছি মাহফিলটা নষ্ট হয়ে যাইতেছে। কারণ মাহফিলের অভিজ্ঞতা আমার কম না, 18 বছর ধরে বয়ান করি। কথা বুঝতে পেরেছেন? রাত 10টা ওভারটেক হয়ে গেলে কোনো বক্তা উঠাইলে ওই সময় মাহফিল নষ্ট হয়ে যায়। কথা বুঝতে পেরেছেন? এই জন্য উচিত হইল 10টার আগে প্রধান বক্তা উঠাইয়া দেওয়ার, যার কিছু কথা মানুষ মনোযোগ সহকারে শুনবে। কথা কান ঠিক না ঠিক? অনেকেই আসে প্রধান অতিথির একটু কথাবার্তা শুনবো। কথা কান ঠিক না ঠিক? কিন্তু আমরা প্রধান অতিথির 6 নম্বর অতিথি বানায় রেখে দিই, মানে এরা খালি ময়দান। বাস্তবতা হইল এটা। কথা কান ঠিক না ঠিক? আর মাহফিল কর্তৃপক্ষ সমস্যায় পড়ে যায়। এই যে কালেকশন শুরু হয়েছে, কালেকশন আসতেই থাকবে, 100-200 করে দিতেই থাকবে, মাহফিল তো শেষ। এত সময় লাগে না কালেকশন করতে। যাদের কালেকশন জানা থাকে এদের এত সময় লাগে না। সব জিনিসের প্র্যাকটিস আছে, অভিজ্ঞতা আছে। কথা কয় না ঠিক না? আমি কিন্তু আসলে কালেকশনের বক্তা না, কিন্তু করলে জনমের করা করি। কথা বুঝতে পেরেছেন? কালেকশন করলে আমি জনমের করা করি। দোস্ত আহবাব, এত সময় লাগে না। আমি বলতেছিলাম, কথা কি খারাপ লাগতেছে আপনাকে? কি শেষ করে দিব?
সামান্য আরেকটু আগাই জান্নাতের বিষয়গুলি, এরপরে শেষ করে দিব। দোস্ত আহবাব, আল্লাহ বলছেন কম বয়সে খাদেম দিয়েছেন, এটা ইনসাফ করছেন না বেইনসাফি? আমাদের দেশের বুদ্ধিজীবী নামক বুদ্ধি প্রতিবন্ধীরা কেমন দেখেন, আমার বুঝে আসে না এদেরকে আমরা বুদ্ধিজীবী বলি কেমন। যার যে মুসলমানের ছেলে হওয়ার পরে ইসলাম সম্পর্কে কোনো জ্ঞানই রাখে না, সে কি বুদ্ধিজীবী হইতে পারে? এই দোস্ত জুরে কোন বুদ্ধিজীবী হইতে পারে? এটা তো শতকরা 92% মুসলমানের দেশ, কথা কয় না, ঠিক না? ঠিক না? এটা তো ইহুদি খ্রিস্টানদের দেশ না, এটা তো হিন্দু বৌদ্ধদের দেশ না, কথা কয় ঠিক না? ঠিক না? এই দেশে যারা ডানে চলবে, অর্থাৎ যারা মুসলমানদের ধর্মকর্ম সম্পর্কে সজাগ সচেতন থাকবে, এরাই হইল আসল মানুষ, কথা কন না, ঠিক না? ঠিক না? এরাই হইল আসল বুদ্ধিজীবী, কথা কন ঠিক না? ঠিক না? আমাদের দেশের একজন বুদ্ধিজীবী, খুব টাটকা বুদ্ধিজীবী, বললেই আপনারা চিনে ফেলবেন। উনি কয়দিন আগে বলছেন কি, আল্লাহ যে বলছেন ছেলেদেরকে বেশি সম্পদ দিতে হইব আর মেয়েদেরকে কম সম্পদ দিতে হইব, এটা কি বেইনসাফি হয় না? জোরে কইবেন না? তাইলে বোঝা গেল আল্লাহ কি করছেন? বেইনসাফি করছেন। তার কথায় বোঝা গেল আল্লাহ কি করছেন? আল্লাহ কি বেইনসাফি করছেন? আল্লাহর মতো ইনসাফওয়ালা সত্তা পৃথিবীতে আর কেউ আছে? এই কেউ হইতে পারে? তাইলে এই বুদ্ধিজীবী গুলি আসলে কি বুদ্ধিজীবী না বুদ্ধি প্রতিবন্ধী? আলহামদুলিল্লাহ, উনি আবার এখন কায়দা শরীফ পড়া শুরু করছেন। এতদিনে হুষ্টি কইছে যে আমি তো মুসলমানের বাচ্চা, আসলে এগুলি তো আমার জানা থাকা দরকার, কথা কয় না, ঠিক না? ঠিক না? দোস্ত আহবাব, ভালো করে কথাগুলি বুঝেন। আল্লাহ ইনসাফের সাথে আমাদেরকে খাদিম দিলেন, এরপরে আমার আল্লাহ আবার বলতেছেন কি, শোনো, এই বাচ্চাদেরকে, বাচ্চারা এই চিরকিশোর খাদেমরা তোমাদের চারপাশে ঘোরাঘুরি করবে, খালি হাতে ঘোরাঘুরি করবে না। খালি হাতে যদি বাচ্চারা ঘোরাঘুরি করে তাহলে ডিস্টার্ব হয়, কথা কয় না, ঠিক না? ঠিক না? কিন্তু জান্নাতের এই খাদিম বাচ্চারা খালি হাতে ঘোরাঘুরি করবে না। কি নিয়ে তারা ঘোরাঘুরি করবে? আমাদের খিদমতের জন্য আসবাব নিয়ে ঘোরাঘুরি করবে। কি আসবাব নিয়ে ঘোরাঘুরি করবে? আমার আল্লাহ সেই কথাটাও জানায়া দিয়েছেন। আল্লাহ বলেন, বিআকওয়াবি ওয়া আবারিকা ওয়া কাসিব মিন মাঈন। পাক রব্বুল আলামিন বলেন, শোনো, এই বাচ্চারা, এই বাচ্চা, এই শিশু খাদিমরা তোমাদের জন্য শরবতের জগ আর শরবতের গ্লাস, শরবতে পরিপূর্ণ জগ, শরবতে পরিপূর্ণ গ্লাস হাতে নিয়া তোমাদের চারপাশে ঘোরাঘুরি করবে, তোমাদেরকে সারাবান তাহুরা পান করাইবার জন্য। জান্নাতে আল্লাহ প্রথম মেহমানদারি আমাদেরকে করাইবেন সারাবান তাহুরা দিয়া। আমাদের বাড়িতে মেহমান আসলে ফয়লা ফয়লা আমরা কি দেই? তাইলে আমগর মেহমানদারির সাথে আল্লাহর মেহমানদারির মিল আছে নি? এই জোরে কোন মিল আছে নি? মিল আছে। আল্লাহ বলতেছেন, আমি তোদেরকে প্রথমে শরবত পান করাইমু, তবে এই শরবতটা কেমন শরবত রে ইমানদার? এই শরবতের ব্যাপারে আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে প্রশংসা করে বলেন, ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি তোদেরকে পবিত্র শরাব পান করাইব, পবিত্র শরবত পান করাইব, যেই শরবতটারে আমরা দুনিয়াতে বলি মদ। আল্লাহ জান্নাতে প্রথমে আমাদেরকে শরবত, যেই শরবত পান করাইবেন, এই শরবতটা হইল জান্নাতি মদ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই দুনিয়ার পচা গান্দা মদকুররা, ভালো করে শুনো, যদি জান্নাতের মদ পান করতে হয় তাইলে দুনিয়ার পচা গান্দা মদ ছেড়ে দিতে হবে। ঠিক কিনা? ঠিক না? জান্নাতের মদ পান করতে হইলে দুনিয়ার পচা গান্দা মদ ছেড়ে দিতে হবে। এমন মদ পান করতেছো, যেই মদ পান করার পরে এই মদ এত দুর্গন্ধ, রাস্তা দিয়ে হাইটে গেলে বোঝা যায় ওই যাইতাছে। কথা কয় না দি? মদকুর যখন রাস্তা দিয়া যায় তখন রাস্তার আশপাশের সব মানুষ টের পাওয়া যায় একটা মদকুর যাইতেছে, কথা কয় না, ঠিক না? ঠিক না? কারণ একটা দুর্গন্ধ করে, পাশাপাশি শুধু দুর্গন্ধ না, দুনিয়ার পচা গান্দা মদ পান করলে পরে মাথার ব্রেন নষ্ট হয়ে যায়, এই স্মৃতিশক্তি নষ্ট হয়ে যায়, এইটা মাতাল হয়ে যায়।
কথা কোন ঠিক না ঠিক না? এমন মাতাল হয় বউরে বলে মা, মারে বলে বউ। ইও কথা কয় না ঠিক না ঠিক না? দুনিয়ার মদকুরদের অবস্থা হয় এরকম দুস্থ আহবাব। আর জান্নাতি মদ পান করলে কি হবে সেটাও আল্লাহ জানায় দিছে। আল্লাহ বলতেছে ও দুনিয়াবাসী ভালো করে শোনো, আমি আল্লাহ জান্নাতে তোদেরকে যে মদ পান করাবো, এই মদটা এত সুগন্ধি, এটা মেশকে আম্বরের চাইতে আরো বেশি সুঘ্রাণযুক্ত। দুস্থ আহবাব শুধু তাই না, আমার আল্লাহ বলেন এই জান্নাতি মদ পান করার পর তোদের মাথা নষ্ট হবে না, তোদের স্মৃতিশক্তি নষ্ট হবে না, মাথায় ব্যথা করবে না, তোরা মাতাল হবি না, বরং যদি তোদের মাথার মধ্যে একটু এদিক সেদিক থাকে এইটাও ক্লিয়ার হয়ে যাইব। দুষ্ট আহবাব, জান্নাতি মদের এটা উপকার। আল্লাহ বলতেছেন জান্নাতি মদ পান করার পর ও দুনিয়ার বুড়ার বুড়িরা ভালো করে শোনো, আল্লাহ আহকামুল হাকিমিন বলেন আল্লাহ যখন জান্নাতে প্রথমে এই সারা বান্তাহুরা সকলকে পান করাইবেন, জান্নাতি মদ পান করবে। জান্নাতি মদ পান করার পরে দুনিয়ার সমস্ত বুড়া বুড়িরা যারা 100 বছর বয়সে মরছিল, যারা 90-80 বছর বয়সে মরছে, এই সমস্ত বুড়া বুড়িদেরকে আল্লাহ 33 বছরের যুবক আর 33 বছরের যুবতী বানাইয়া উঠাইবে। এরা সবাই 33 বছরের যুবক আর 33 বছরের যুবতী হয়ে যাবে। সুবহানাল্লাহ, কেমনে হইব? আল্লাহু আকবার। হ্যাঁ, এক সাহাবীর বাড়িতে আল্লাহর রাসূল গেছেন এই রোগী দেখতে, অর্থাৎ ওই সাহাবীর চাচা একজন বয়স্ক, 100-র উপরে বয়স, উনি খুব অসুস্থ। তো দেখতে গেছেন অসুস্থ রোগীকে। তো সাহাবী বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আমার চাচার জন্য একটু দোয়া করেন। আমার বাড়িতে মেহমান আসলে, হুজুররা আসলে বলি না হুজুর আমার চাচার জন্য একটু দোয়া করেন, চাচা খুব বয়স্ক মানুষ। তো সাহাবী বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আমার চাচার জন্য একটু দোয়া করেন, 100-র উপরে বয়স, খুব অসুস্থ, তাকে আল্লাহ যেন তাকে সুস্থ করে দেয়। তো হুজুর কি করতেছেন? হুজুর এই বুড়ার দিকে তাকায় বলতেছেন কি হয়েছে, অসুবিধা কি? বুড়া, এই বুড়ার তো কোনো অসুবিধা নেই, বুড়ারা তো জান্নাতে যাইব না। বুড়া বুড়িরা কি যাইব না? জান্নাতে যাইব না। আল্লাহ রাসূল যখন এই কথা বলছেন, এই বুড়া আর বুড়ার বুড়িও জীবিত, দুনো বুড়া বুড়ি এমন কান্না শুরু করছে, ইয়া রাসূলুল্লাহ কোন কি আমরা বুড়া বুড়িরা জান্নাতে যাইব না মানে? আল্লাহ রাসূল বলেন হ, তোমরা বুড়া বুড়িরা জান্নাতে যাইবা না। এখন তো এবার কান্না আরো বেড়ে গেছে। আর রাসূলুল্লাহ এদিকে মুস্কি মুস্কি হাসতেছে, এর আর কান্নার আওয়াজ খালি বাড়তেই আছে। এক পর্যায়ে আল্লাহ রাসূল এমন হাসি দিছে, হ্যাঁ আল্লাহ রাসূল হাদিস শরীফে আসছে আলাইকুম বিন নওয়াজিস, এমন ভাবে হাসি দিছেন আল্লাহ রাসূলের চর্বণ দাঁত পর্যন্ত বাইরে হয়ে গেছে। রাসূলুল্লাহ হাসি দিয়ে বলতেছেন আরে আহাম্মকের দল, বুড়া বুড়ি জান্নাতে যাইব না মানে হইল জান্নাতে তো কোনো বুড়া বুড়িকে আল্লাহ দিবে না, সব বুড়া বুড়িরে জোয়ান বানাইয়া দিবে। এইবার এই দুটো বুড়া বুড়ি কান্না চাইরা এমন হাসা শুরু করছে, দেখছেন হুজুর? তাইলে বোঝা গেল হুজুর সাল্লাল্লাহু মাঝে মধ্যে কিছু কৌতুক করতেন। কথা কর না, ঠিক কিনা ঠিক না? মাঝে মধ্যে মানুষের মন যখন ভালো থাকে না তখন একটু যোগ করা, এটাও নবীজির সুন্নাত। কথা কয় না? তবে এটা যেন ইসলাম বিরোধী কোনো সংস্কৃতি না হয়। কথা কয় না? বর্তমান জমানার যে নাটক, কথা কয় না, বর্তমান জমানার নাটক এগুলি কিন্তু ঝুঁকে পড়ে না, এমনি সরাসরি একজন আরেকজনের সঙ্গে কথার মাঝে যোগ। কথা কন ঠিক না? দুস্থ আহবাব, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন দেখো এই মদ পান করার পরে 33 বছরের যুবক 33 বছরের যুবতী হয়ে যাইবা, স্মৃতিশক্তি বেড়ে যাবে, শরীরের শক্তি বেড়ে যাবে। একজন জান্নাতি এক গ্লাস মদ পান করার পরে তার শরীরে এমন শক্তি হবে একাধারে 70 জন স্ত্রীর সঙ্গে সহবাস করবে, তথাপিও সে দুর্বল হবে না। দোস্ত আহবাব, এই জান্নাতি শরবতের কি উপকার! দোস্ত আহবাব, জান্নাতি শরবত পান করতে চাই আমরা? জোরে কয় না, চাই কি চাই না? কারা কারা চান একটু হাত ওঠান। আল্লাহু আকবার, আল্লাহ সবগুলি হাতকে কবুল করে নাও। আজ থেকে আমরা সকলে মদ ছেড়ে দিব, পারবো তো ইনশাআল্লাহ? এই সকলে পারবেন তো ইনশাআল্লাহ? আজ থেকে তওবা করে আমরা মদ ছেড়ে দিব। আল্লাহ সকলের হাতগুলিকে তুমি কবুল করে নাও।
জোরে সুরে বলেন আমিন। দোস্ত আহবাব, যারা জীবনে এই মুখ দিয়া মদ পান করছেন, আল্লাহর রাসূল বলেন যদি জান্নাতি মদ পান করতে হয় তাইলে তোমরা কখনো দুনিয়ার পচা গান্দা মদ পান করতে পারবা না। দোস্ত আহবাব, যারা জীবনে এক দুইবার পান করে ফেলেছেন, এখন তাড়াতাড়ি তওবা করেন, তওবা করে আল্লাহর কাছে কান্নাকাটি করেন, দোয়া করেন আল্লাহ যেন আপনাকে সারাবান তহুরা পান করায়। আমরাও দোয়া করবো ইনশাআল্লাহ। দোস্ত আহবাব, আসুন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন শুধু শরবত না, এরপরে তোদের জন্য কি রাখছি। আল্লাহ আহকামুল হাকিমিন বলেন ওয়াফাকিহাতিম মিম্মা ইয়াতাখায়্যারুন। আমি আল্লাহ জান্নাতে তোদের জন্য অসংখ্য অসংখ্য ফল ফুটের ব্যবস্থা রাখছি, বিভিন্ন আইটেমের ফল ফুটের ব্যবস্থা রাখছি। কারণ আমি জানি রে গোলাম, দুনিয়াতে তোর পকেটে টাকা পয়সা ছিল না, দামি দামি ফল ফুট তুই খাইতে পারিস নাই, অনেক ফল ফুটের নাম তুই জানিস না, অনেক ফল ফুট তোর চোখ দিয়া দেখিস নাই। আমি আল্লাহ দুনিয়াতে যত প্রকারের ফল ফুট রেখেছি, সব ফল ফুটের ব্যবস্থা আমি আল্লাহ জান্নাতে রেখেছি। ফল খাইতে চায় না কেডা? দুনিয়ার সবাই ফল খাইতে চায়, কিন্তু ফল খাইতে পারে না। আমার আল্লাহ বলতেছেন এই অভাবটা আমি জান্নাতে সর্বপ্রকারের ফল ফুট তাও তুরে খাওয়াইয়া আমি পরিপূর্ণ করবো। সুবহানাল্লাহ। শুধু তাই না, আল্লাহ বলেন ওয়ালাহমি তায়রিম মিম্মা ইয়াশতাহুন। আমার আল্লাহ বলেন শুধু দুনিয়ার মধ্যে তোমরা পাখির গোশত খাইতে ভালোবাসতা, পাখির গোশত তোমাদের চাহিদা, কিন্তু পাখির গোশত তোমরা পাখি খরিদ কইরা খাইতে পারো নাই। আমি আল্লাহ জান্নাতে হরেক রকমের পাখির গোশতের ব্যবস্থা রেখেছি, সব কিছুর ব্যবস্থা তোমরা জান্নাতে পাইবা। দোস্ত আহবাব, জান্নাতের মধ্যে যেই পাখির গোশতের ব্যবস্থা আমি রেখেছি, তোমরা দেখে আশ্চর্য হয়ে যাবা। তোমাদের রুচি অনুযায়ী, তোমাদের চাহিদা অনুযায়ী পাখির গোশতের ব্যবস্থাও আমি আল্লাহ জান্নাতে রেখেছি। শুধু তাই না, এক সাহাবী দাঁড়ায় বলতেছেন সহজ সরল মানুষ, গ্রাম্য মানুষগুলি সহজ সরল, কথা কর না ঠিক না? গ্রাম্য মানুষ সহজ সরল, আর শহরের মানুষ খুব পণ্ডিত, কথা কর না ঠিক না? ঠিক না? গ্রাম্য এক সাহাবী আল্লাহ রসুলের মজলিসে দাঁড়ায় কইতেছেন কি, ইয়া রাসূলুল্লাহ, এই আল্লাহ জান্নাতের মধ্যে সব নিয়ামত রেখে দিছে, তাইলে তো মনে হয় বড়ই গাছও আছে। সুবহানাল্লাহ কইবেন না? দেখছেন সহজ সরল মানুষ, আল্লাহ যেহেতু সব নিয়ামত রাখছে তাইলে কিও আছে, বড়ই গাছও আছে। আল্লাহ রসুল বলতেছেন অফকোর্স, অবশ্যই বড়ই গাছ আছে। তো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বললেন যে বড়ই গাছ আছে, তো এই সাহাবী বলতেছেন সোজা সরল মানুষ, যে ইয়া রাসূলুল্লাহ, আমি তো বড়ই গাছকে খুব ভয় করি। কি করি? বড়ই গাছকে ভয় করি। কেন? বড়ই গাছের মধ্যে কাঁটা আছে। কি আছে রে ভাই? কাঁটা আছে। বড়ই গাছের কাঁটা কিন্তু সব মানুষ ভয় করে, কথা কান ঠিক না? ঠিক না? তো এই সাহাবী বলতেছেন হুজুর, তাইলে আমি তো বড়ই গাছ খুব ভয় করি, এই নিয়ামত তো আমি খাইতে পারবো না। আল্লাহ আহকামুল হাকিমিন সাহাবীর এই কথার সাথে সাথে আরেক আয়াত নাযিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আরেক আয়াত নাযিল করে দিয়েছেন। কি আয়াত নাযিল করছেন? আল্লাহ আহকামুল হাকিমিন বলতেছেন ফি সিদরিন মাখদুদিন ওয়া তারহিম মাওদুদ। আপনার ঘর আল্লাহু আকবার আওয়াজে কইতাছে হুজুর তাড়াতাড়ি দোয়া করেন, আমার 12টা বাজতাছে। কি হলো 12টা বাজতাছে? শেষ করে দিব? হ্যাঁ শেষ করে দিব অবশ্যই। 11টা পাইরে না, রাত তো বেশি হয় না, 11:30টাও বাজে না। তাইলে আপনারা তো দুর্বল হয়ে পড়ছেন কে? বুঝলাম না। আর বেশি সময় না, সামান্য কিছু সময় দেন আমরা। আল্লাহ বলতেছেন কি, বড়ই গাছ যে আমি জান্নাতে তোদের জন্য রাখছি, তবে তোদের কোনো সমস্যা নাই, আমি কাঁটাবিহীন বড়ই গাছ জান্নাতে রাখছি। সুবহানাল্লাহ। দেখছেন নি? সাহাবী বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, আমি তো কাঁটাওয়ালা বড়ই গাছ ভয় করি। আল্লাহ বলতেছেন তোদের জন্য কাঁটাবিহীন বড়ই গাছ জান্নাতে আছে। শুধু তাই না, এক সাহাবী দাঁড়ায় বলতেছেন কি ইয়া রাসূলুল্লাহ, সব নিয়ামত যখন আছে তাইলে তো মনে হয় কলা গাছও আছে।
দেখছেন নি সাহাবীরা কত সহজ সরল ছিলেন। তো সাহাবী বলতেছেন কি, ইয়া রাসূলুল্লাহ তাইলে কি এই আপনার কলা গাছও আছে? আল্লাহ রাসূল বললেন অফকোর্স কলা গাছও আছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ আহকামুল হাকিমে জানাই দিয়েছেন কলা গাছ যে জান্নাতে আছে, কাদি পূর্ণ কলা ধইরা পাইকা রইছে, শুধু তোর খাইবার মন চাইবে, সঙ্গে সঙ্গে তোর মুখের কাছে আইসা পড়বে। সুবহানাল্লাহ। দোস্ত আহবাব, কলা জান্নাতি ফল। একটা মেডিসিন আপনাদেরকে শিখাইয়া যায়, একটা প্রেসক্রিপশন দেওয়া যায়। এটা 500 টাকা ভিজিটে আপনারা আনার দরকার ছিল, আমি বিনা পয়সা দিয়ে যাই। কলার একটা বৈজ্ঞানিক গুণ আছে, চিকিৎসা বিজ্ঞানে কলার একটা গুণ আছে। গুণ হইল, আমি তাফসীরের কিতাব মুতালা করতে করতে যে এক কিতাবের মধ্যে পাইছি, কলার সবচেয়ে বড় গুণ হইল, কোনো মানুষ যদি সকাল বিকাল 2টা কলা খায়, তাইলে এই লোকের কোনোদিন আর গ্যাস্ট্রিকের ট্যাবলেট খাইতে হবে না। এই প্রাকৃতিক ফলের এটা হইলো বড় উপাদান। কথা কন না, ঠিক না? দোস্ত আহবাব, এই কলার হলো বড় গুণ। আমি এই কিতাবটা মুতালা করার পরে এরপর থেকে আমি আর এখন গ্যাস্ট্রিকের ট্যাবলেট খাই না। যেই কোনো কলা, এটা কোনো কলা লেখেন নাই, যে কোনো কলা যদি মানুষ সকাল সন্ধ্যা 2টা খায়, তাইলে তার পেট ক্লিয়ার, তার আর গ্যাস্ট্রিকের ট্যাবলেট খাওয়া লাগবে না। দোস্ত আহবাব, কথা বুঝতে পেরেছেন? এটা জান্নাতি ফলের একটা বড় উপকার। আরেকটা ফল, জান্নাতি ফল, লাউ। লাউ আছে না? লাউ, পানি কদু, যেটা আমরা বলি পানি কদু। এই পানি কদুটাও পেটের জন্য খুব বেশি উপকারী। আল্লাহ তাআলা জান্নাতে প্রথমে আমাদেরকে লাউ দিয়া মেহমানদারি করাইবে। লাউ দিয়া, এর সাথে মাছ থাকবে, বুয়াল মাছের কলিজা থাকবে। সুবহানাল্লাহ। ও মুসলমান, জান্নাতের নাজ ও নিয়ামতের কথা তোমাদেরকে শোনাচ্ছি এই জন্য, যেই জিনিসের ফায়দা জানা যায় ওই জিনিস অর্জন করা সহজ হয়। কথা কোন ঠিক কিনা? ঠিক না? কারণ আমরা বললাম লালচি লুবি মানুষ, আমাদেরকে লোভ দেখাইলে কি করা যায়? পিছনে পিছনে ঘুরানো যায়। কথা কোন না, ঠিক কিনা? ঠিক না? 10টা টাকা পাইবো, মেম্বারের পিছনে সারাদিনে ঘুরতেছে। কিও কথা কয় না? আমরা তো হইলাম সেই মুসলমান। কথা কোন ঠিক না? ঠিক না? এই জন্য জান্নাতের কথাটা, জাহান্নামের কথাটা আল্লাহ তাআলা কুরআনুল কারীমের অসংখ্য আয়াতে বলছেন। সুবহানাল্লাহ। দোস্ত আহবাব, আল্লাহ আহকামুল হাকিমিন বলেন জান্নাতে সর্বপ্রকারের নিয়ামত আছে। দোস্ত আহবাব, আল্লাহ আহকামুল হাকিমিন অনেক নিয়ামতের কথা জান্নাতের বলেছেন। সব নিয়ামতের কথা বলার সময় নাই, আপনাদেরকে লাস্ট 2টা নিয়ামতের কথা শোনাই। ফার্স্ট ক্লাস 2টা নিয়ামত আছে জান্নাতে, ফার্স্ট ক্লাস 2টা নিয়ামত আছে। এই 2টা নিয়ামতের কথা বইলা আমি আমার আলোচনা ইতি টানবো। জান্নাতে ফার্স্ট ক্লাস 2টা নিয়ামত, এই 2টা নিয়ামতের কথা আল্লাহ জানাইছেন। কি নিয়ামত? লাহুম ফিহা আজওয়াজুন মুতাহহারাতুন ওয়া রিদওয়ানুন মিনাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন জান্নাতে অসংখ্য অগণিত নাজ ও নিয়ামত আমি আল্লাহ তোদের জন্য রেখেছি, তবে ফার্স্ট ক্লাস 2টা নিয়ামত আমি আল্লাহ জান্নাতে তোদের জন্য রেখেছি। 1 নম্বরের ফার্স্ট ক্লাস নিয়ামত হইল আমি আল্লাহ জান্নাতে তোদের জন্য পুত পবিত্র স্ত্রী, খাঁটি ভালোবাসার স্ত্রী রেখে দিয়েছি। কি রাখছেন? খাঁটি ভালোবাসার স্ত্রী। এটা ভালো করে বুঝছেন? এখন মনে মনে করবেন হুজুর তাইলে দুনিয়ারই দেখি নকল। কিও কথা কয় না? অবশ্যই নকল। কথা কয় না? দুনিয়ারই দেখি অবশ্যই নকল, কারণ দুনিয়াটা তো চিরস্থায়ী না। কথা কয় না? দুনিয়া চিরস্থায়ী না ক্ষণস্থায়ী? ক্ষণস্থায়ী। আমরাও নকল, আমাদের সঙ্গী সাথীরাও কি নকল। এই জন্য আল্লাহ বলছে যদি খাঁটি ভালোবাসার স্ত্রী পাইতে চাও তাইলে জান্নাতি স্ত্রীর কোনো বিকল্প নাই। আল্লাহু আকবার। জান্নাতি স্ত্রীর কি গুণ
আল্লাহ জান্নাতি স্ত্রীর গুণাগুণ আলোচনা করেছেন, জান্নাতি স্ত্রীটা কেমন হবে। কেউ কেউ মনে মনে ভাবতে পারে যুবকরা, হুজুর আমি তো ফেরেন ভালোবাসা করে বিয়ে করছি, আমার বউটা খুব ভালো, কথা কয় না, আছে কি আছে না? কিরে ভাই আপনাদের সেফ বেত নাই দি, আমি যে এই বয়ান যেখানে করি মানুষ লাফালাফি করে, এমন পরিবেশ হয়। গত রাত্রেও প্রায় 2.5 ঘন্টা আলোচনা করছি, রাত 1:30টার সময় বয়ান শেষ করছি। মানুষ বলতেছে হুজুর চলতো চলতো চলতো, আমি কই আমার আর চলে না। গতকালকে 2টা প্রোগ্রাম করছি, 3টা প্রোগ্রাম ছিল, একটা যাইতেই পারিনি। দোস্ত আহবাব বলতেছিলাম, আচ্ছা আপনাদের সময় কয়টা এটা আমার জানা হইল না, এই জন্য আমার সমস্যা হইতেছে। টাইমটা আমার বইলা দিলে তাইলে আমি ওই সুন্দর মতো শেষ করে দিতাম, এটা আমার প্রথমে বইলা দেওয়া দরকার ছিল। সময় কি 12টার ভিতরে শেষ হবে নাকি? আমি ওই ইটি টার্গেট করছি যে 12টার ভিতরে আমি শেষ করব। আমি ইনশাল্লাহ অল্প সময়ের ভিতরে আপনাদের কালেকশন করে দেবো, চিন্তা করবেন না। আমার এই 2টা কথা শুনতে দেন দয়া করে, উঁচুউচি করবেন না, উঁচুউচি করলে কথা বলতে সমস্যা হয়। কথা বুঝতেছেন? আমি কিন্তু ধারাবাহিক তাফসিরি কথা বলতেছি, মুখস্থ কথা না এগুলি। দোস্ত আহবাব, জান্নাতি স্ত্রীর গুণাগুণ কি? যারা মনে মনে ভাবতেছেন যে হুজুর আমি তো প্রেম প্রীতি করে ভালোবাসা করে বিয়ে করছি, আমার এটা খাঁটি, অফকোর্স আপনার এটা খাঁটি নয়। কথা কোন ঠিক না? ঠিক না? কেন খাঁটি নয় জানেন? যদি সে আপনার খাঁটি ভালোবাসার স্ত্রী হইতো, তাইলে বলেন দেখি এমন কোন স্ত্রী আছে দুনিয়াতে যে একদিন হইল স্বামীরে গালি দিছে না? কথা যত ভালোবাসার স্ত্রী হোক একদিন হইল আপনারা গালি দেয়, কথা কয় না? একদিন হইল আপনার সঙ্গে মিথ্যা কথা বলে, একদিন হইল আপনারে ধোঁকা দেয়, কথা কয় না? একদিন হইল আপনার আমানতের খেয়ানত করে, কথা কোন ঠিক না? ঠিক না? তাইলে বোঝা গেল সে ডুপ্লিকেট, সে আসল নয়। আর আমার মালিক আল্লাহ বলছেন জান্নাতের স্ত্রীটা তোদের জন্য কত খাঁটি ভালোবাসার স্ত্রী জানিস? তোর স্ত্রীটা এখন থেকেই তোর জন্য জান্নাতে বসে বসে অপেক্ষা করতেছে। কত খাঁটি ভালোবাসার স্ত্রী হইলে হাজার হাজার বছর অপেক্ষা করে, এখনো আপনার সাথে দেখা নাই, সাক্ষাৎ নাই, কথা কোন ঠিক কিনা? ঠিক না? দোস্ত আহবাব, সে কত খাঁটি ভালোবাসার স্ত্রী জানেন? আল্লাহর রাসূল বলেছেন দুনিয়ার স্ত্রী যদি আপনারে কষ্ট দেয়, জান্নাতের স্ত্রী দুনিয়ার স্ত্রীকে বদদুয়া দেয়। সুবহানাল্লাহ। জান্নাতের স্ত্রী দুনিয়ার স্ত্রীকে বলতে থাকে, ও আল্লাহর নাফরমান বান্দি, আমার জান্নাতি স্বামীটাকে আর কষ্ট দিস না। সুবহানাল্লাহ। শুধু তাই না, জান্নাতের স্ত্রীটা এখন থেকেই আপনার যে অপেক্ষা করতেছে আর মনে সুখে গান গাইতেছে। দেখেন একজন আরেকজন প্রেমিকার বিরহে কি করে, মনে সুখে বিরহ হবে তার গান গায়, বন্ধু কেন আইলো না, কিও কথা কয় না, বন্ধু কেন আইলো না, এটা বড় বিরহের গান, কথা গান ঠিক না? ঠিক। আমার রাসূল বলেন জান্নাতের স্ত্রী তোদের জন্য অপেক্ষা করতেছে আর তোদের জন্য গান গায়া গায়া অপেক্ষা করতেছে, বন্ধু কেন আসো না? সুবহানাল্লাহ। জান্নাতের স্ত্রী গান গায়া গায়া তোদের জন্য অপেক্ষা করতেছে। শুধু তাই না ও গোলাম, জান্নাতের স্ত্রীটা তোদের জন্য চক্ষু শীতল করা স্ত্রী। কেমন চক্ষু শীতল করা স্ত্রী? আল্লাহর রাসূল বলেন দুনিয়াতে সুন্দর স্ত্রীর দিকে যুবতীরা একজন আরেকজনের সুন্দরের দিকে তাকাইয়া, একজন আরেকজনের দৃষ্টির দিকে তাকাইয়া একজন আরেকজনের জন্য পাগল হয়ে যায়, কথা কয় না ঠিক না? ঠিক না? যুবক সুন্দরী যুবতীর দিকে তাকাইছে, যুবতী তার দিকে তাকাইছে, একটু আর চোখ করে তাকাইছে, কয় হুজুর এমন ভাবে তাকাইছে, তাকাইতে তাকাইতে হুজুর আমার জানটা নিয়ে গেছে, কথা কয় না ঠিক না? এমন কিছু মেয়েদের কিছু দৃষ্টি আছে তাকাইলে আর ফিরতে মন চায় না, কথা কয় ঠিক না? ঠিক না? আমার আল্লাহ বলেন জান্নাতে আমি চক্ষু শীতল করা এমন স্ত্রী তোদের জন্য রাখছি, যে স্ত্রীটা তোদের জন্য এমন ভাবে তোদের দিকে তাকাইবে, তোদের জীবন চলে যাবে কিন্তু তার দিক থেকে তোদের চোখ ফিরাইতে মন চাইবে না। আল্লাহ কামুল হাকিমের জান্নাতি ওই স্ত্রীর কথা আলোচনা করতে যেয়ে বলেন ওয়াহুরুন আইনু কাআমসালিল লুলুইল মাকনুন
মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন জান্নাতি স্ত্রীটা হবে ডাগর চুকা স্ত্রী, তার দৃষ্টি কিন্তু মারাত্মক দৃষ্টি হবে, একবার তাকাইলে ফিরতে আর মন চাইবে না। শুধু তাই না, আল্লাহর রাসূল বলেন জান্নাতি স্ত্রীরা এত সুন্দরী, দুনিয়াতে সুন্দরী স্ত্রীর জন্য নিজের বাবাকে মাইনাস করেছো, নিজের মাকে মাইনাস করেছো, দুনিয়ায় একটা সুন্দরী স্ত্রী পাওয়ার জন্য নিজের বংশমর্যাদাকে তুমি একেবারে লাথি মেরে ফেলে একজন মুসির মেয়েকে বিয়ে করছো, একজন সামান্য চাকরের মেয়েকে বিয়ে করে ফেলেছো, বাবার পারিবারিক স্ট্যাটাসকে নষ্ট করে দিয়েছো। ও গোলাম, যেই সুন্দরী স্ত্রীর জন্য তুই দুনিয়ার সব কিছু বরবাদ করে দিলি, আল্লাহর গোলামিকেও বরবাদ করলি, আল্লাহর হুকুমকেও লঙ্ঘন করলি। গোলাম রে, আমি আল্লাহ তোর জন্য জান্নাতে এত সুন্দরী স্ত্রী রেখেছি। আল্লাহ আহকামুল হাকিমিন বলেন জান্নাতি স্ত্রীটা দেখতে সুরক্ষিত মুক্তার মতো। সুরক্ষিত মুক্তার মতো, মুক্তা যেমন বাক্স থেকে বের করলে জিকমিক জিকমিক করতে থাকে, ঠিক তেমনি ভাবে জান্নাতি স্ত্রীটা জিকমিক জিকমিক করবে। সুবহানাল্লাহ। দোস্ত আহবাব, আরো অনেক কথা আছে, সর্বশেষ কথাটা বলি। জান্নাতে স্পেশাল আরেকটা নিয়ামত, এই নিয়ামতটা হইল সবচেয়ে বড় নিয়ামত। এই নিয়ামত হইল জান্নাতীরা যখন জান্নাতে প্রবেশ করবে, জান্নাতে প্রবেশ করার পর আল্লাহ জাল্লে শানুহু জান্নাতীদের সঙ্গে সাক্ষাৎ দিবে। বড় আস্তে করে সুবহানাল্লাহ। জান্নাতীদের সঙ্গে আল্লাহ যেই দিন সাক্ষাৎ দিবে, এই দিন আশিক আর মাশুকের মিলন হবে। কথা কয় না, ঠিক না? ঠিক না? যেই মাশুকের মহাব্বতে শীতের দিনে, প্রচন্ড শীতের মাঝে ফজরের নামাজের সময় উঠা ঠান্ডা পানি দিয়া ওযু কইরা ওই মাশুকের কুদরতি পায়ে সিজদা দিছো, ওই মাশুককে কোনোদিন দেখো নাই, ওই গোলামকে কোনোদিন দেখো নাই, সারা দিন না খেয়ে রোজা রাখছো, লক্ষ লক্ষ টাকা খরচ করে যাকাত দিছো, লক্ষ লক্ষ টাকা খরচ করে হজ করেছো, লক্ষ লক্ষ টাকা খরচ করে মসজিদ করেছো, লক্ষ লক্ষ টাকা খরচ করে